কালকে একটা হেলথ ক্যাম্পে গিয়েছিলাম, যেখানে গিগ ওয়ার্কার্সদের হেলথ চেক আপ করলাম। গিগ ওয়ার্কার্স মানে কি জানেন? গিগ ওয়ার্কার্স হচ্ছে হয় প্ল্যাটফর্ম বেসড অথবা নন প্ল্যাটফর্ম বেসড হয়। প্ল্যাটফর্ম বেসড হচ্ছে ধরুন জোম্যাটো, সুইগি এরকম হতে পারে, বা ওলা, উবের ড্রাইভার অথবা আরবান ক্লাব এসবে যারা কাজ করে। আর নন প্ল্যাটফর্ম বেসড আরেকটা রয়েছে, কিন্তু আমরা মেনলি সেই কালকে প্ল্যাটফর্ম বেসড গিগ ওয়ার্কারদের দেখলাম। একটা কথা কি জানেন, খুব খারাপ লাগছিল। অনেকেই বিএ, বিএসসি, গ্র্যাজুয়েশন করেছে, কিছু পোস্ট গ্র্যাজুয়েশনও করেছে। আরম্ভ করছে তাদের কাজ সকাল 8টায় ডট এবং শেষ হচ্ছে রাত 10টায়। মাঝখানে কোনো ছুটি কিন্তু নেই, এবং সব সময় তারা যতটা কাজ করবে ততটা পয়সাই পাবে। এবং ম্যাক্সিমাম আমি জিজ্ঞেস করলাম কত হয়, বললো 700-800 থেকে, যদি আমরা 14 ঘন্টা খাটতে পারি তাহলে 1000 টাকা মাসে দিনে আসে, এবং সেটা ফুয়েলের খরচ যেটা চালাই সেটা বাদ দিয়েই আসে। কিন্তু ভাবুন দেখি, একজন গিগ ওয়ার্কারের উপর 4 জনের লাইফ কিন্তু লিড করছে। তাদের বাচ্চা আছে, স্ত্রী আছে, তাদের বয়স অন অ্যান অ্যাভারেজ 20-25 বছর থেকে আরম্ভ হয় 45-50 এই অবধি। আমরা সোশ্যাল সিকিউরিটি কি? গিগ ওয়ার্কারদের 2020 সালে একটা সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, কিন্তু সেটা খুবই নগণ্য এবং তাদের কোনো বেনিফিট কিন্তু নেই। ধরুন কোনো অ্যাক্সিডেন্টে আহত হলে, বা যদি ফিমেল গিগ ওয়ার্কার হয়, প্রেগনেন্সির সময় যে লিভ, এইগুলো কোনো সোশ্যাল বেনিফিট নেই। আর আমরা ঘরে বসে বসে তাদের অর্ডার দিয়ে যদি 5 মিনিট দেরি হয় তো আমরা লাফাতে থাকি, কেন 5 মিনিট দেরি হলো, তাদের আমরা বকাঝকা করি। কিন্তু কখনো তাদের লেভেলে গিয়ে আমরা চিন্তা করি না যে কত কষ্ট করে খেটে এই রোজগারটা একজন এডুকেটেড পার্সন করছে, যেহেতু অন্য কোনো তার কাজ নেই। ভাবতে পারেন টোটাল নাম্বার অফ গিগ ওয়ার্কার আমাদের ইন্ডিয়াতে কত? অলমোস্ট প্রায় 1,20,00,000 এই মুহূর্তে, এবং এটা ভাবা হচ্ছে 4 কোটি হয়ে যাবে বাই 2030। তার কারণ কি? আগে 2014 সালে ভারতে মোবাইল ফোন, স্মার্টফোন ইউজ করতেন অনেক কম লোক। এখন 2026-এ স্মার্টফোন অলমোস্ট 70% আরবান লোকের হাতে আছে। তারা ইচ্ছা করলে সুইগি, জোম্যাটো বা ওলা, উবের এগুলো ডাকতে পারছে। সুতরাং আপনাদের আমি বলছি না যে তাদের কিছু আলাদা করে করতে হবে, কিন্তু একটু ভেবে দেখবেন, যদি 5 মিনিট দেরি হয় কারোর জোম্যাটো বা সুইগি বা যে কোনো বিগ বাস্কেট, যে কোনো প্ল্যাটফর্মের, তাদের উপর না অত খেপবেন না। তাদেরও একটা লাইফ আছে, তারাও যান লড়িয়ে দিয়ে যায়। যদি ঠিক টাইমের মধ্যে পৌঁছতে পারে তাহলে তাদের বোনাস পাওয়া যায়, আর দেরি হলে তাদের থেকে কিন্তু টাকা কাটা যায়। তারাও আপনার আমার ছেলের মতোই, একটু ভালো বিহেভ করলে অসুবিধাটা কি? আর যাদের সামর্থ্য আছে অল্প একটু টিপস দিন না, তাদের রোজগারটা যদি বাড়ে। একটু ভেবে দেখবেন তো ব্যাপারটা। আমার মনে হয় গিগ ওয়ার্কার্সের, এই যে আমি কালকে দেখলাম, অন্তত 20% ব্লাড প্রেশারে ভোগে, 30% সুগারে ভোগে, কিন্তু তাদের দেখার কেউ নেই। ইভেন কোনো সরকারি উদ্যোগও নেই। সোশ্যাল সিকিউরিটি, যেটা আমাদের সরকার ইচ্ছা করলে একটা আইন পাশ করতে পারে যাতে তাদের সোশ্যাল সিকিউরিটি আসে। একটু ভাবার জন্য আপনাদের এটা দিলাম।